এবার জলপাইগুড়ির একটা ছবি দেখাবো। জলপাইগুড়ির দিনবাজার, সেখানে পর পর দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন এবং ভাঙচুর। কিন্তু কেন? দিনবাজারে দুষ্কৃতী দাপাদাপি, পর পর গাড়িতে আগুন ভাঙচুর। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই আটক করা হয়েছে একজনকে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, একজনকে আটক করা হয়েছে, এইভাবে পর পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, কেন হামলা, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ যাকে আটক করেছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, পাশাপাশি গোটা বিষয়টি বোঝার চেষ্টা করছে পুলিশ, কারণ এটা একটা পরিকল্পিত চক্রান্ত কিনা তাও জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসছে, সেই ফুটেজ কাজে লাগিয়েই কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। এবং যেটা মনে করা হচ্ছে যে ভোর 3টা নাগাদ এই আগুন লাগানো হয়। প্রথমে একটি গাড়িতে আগুন লাগানো হয়, সেই গাড়িতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর আরো দুটো গাড়িতে আগুন চালানো হয়। সেক্ষেত্রে সিসিটিভি ছবিতে মাত্র একজনকে দেখা যাচ্ছে একটি জায়গা থেকে, বাকি ঘটনাগুলো কে ঘটিয়েছে, সে ঘটিয়েছে না এর পেছনে আরো কেউ যুক্ত রয়েছে সেটাও বোঝার চেষ্টা করছে পুলিশ। কারণ এইটি জলপাইগুড়ি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, একটা ব্যবসায়িক এলাকা, সেই এলাকায় জনবসতিও রয়েছে। সেরকম একটি ব্যস্ততম এলাকার মধ্যে রাতের অন্ধকারে এরকম একটা ঘটনা রীতিমতন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এলাকায়। কারণ বহু মানুষ কিন্তু এই রাস্তার পাশেই কিন্তু তাদের গাড়ি রাখেন এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে, কারণ নিরাপদ বলেই তারা এগুলো রাখেন। কিন্তু এই ঘটনার পর কিন্তু নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ব্যবসায়ীরা রীতিমতন উদ্বিগ্ন হয়েছেন। তারা পুলিশকে বলেছেন যে গোটা ঘটনা তদন্ত করে যাতে অভিযুক্তকে একে একে চিহ্নিত করা হয়, কারণ মনে করা হচ্ছে শুধু একজনের কাজ নয়, একাধিক জন এই কাজটা করেছে। কারণ ভোর 3টা নাগাদ যখন স্থানীয় মানুষজন গাড়ির একটি অংশকে বাস হওয়ার শব্দ পেয়ে যখন বাইরে আসে, তখন তারা প্রচন্ড ভাবে আগুন দেখতে পান এবং তারপরে ঘটনা নজরে আসে। বেশ, রাত্রিবেলায় হল্লা চিল্লা হইলো, সব পাড়াপড়শিরা এসে জল টল দেওয়া শুরু করছে। ওই হল্লাতে আমাদের ঘুম ভেঙে যায়। তখন আমরা জানতে পারি এরকম আমাদের গাড়িতে আগুন লাগছে। আমাদের প্রতিবেশীরা খুব হেল্প করলো। অন্য দুটো গাড়িতে আগুন লাগলো ওটা পরে জানতে পারলাম, কিন্তু ওই গাড়িগুলোর তিরপালগুলোতে আগুন লাগছিল। আমরা আর কি চাবো, এখন আমাদের গাড়ির ক্ষতিপূরণটা যদি ক্ষতি পায় যাই এটা চাই। এখন পুলিশ যা তদন্ত করবে পুলিশের উপরে ডিপেন্ড করবে। সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম, তখন জানলাম দেখে মনে হচ্ছে যে আমার জীবনে এরকম ঘটনা কোনদিন দেখিনি। জলপাইগুড়ি শহরে কোনো পাড়াতেই দেখিনি। এটা উদ্বিগ্ন আমরা খুব, এরকম যে ঘটে যাবে কি করে যে হলো সেটা বিশাল ব্যাপার। কি চাইছে এগুলো ভবিষ্যৎ যাতে এরকম ঘটনা না ঘটে এই ব্যাপারে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া। আনুমানিক 4টের দিকে অনেকগুলো গাড়ি এখানে পার্কিং করা ছিল, সেই গাড়িতে অগ্নিসংযোগ করেছে। স্থানীয় লোকের তৎপরতার ফলে খুব তাড়াতাড়ি একটা বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তো এই ধরনের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ, উদ্বেগ পরিবেশ তৈরি হয়েছে। মানুষ খুব আতঙ্কিত। পুলিশ প্রশাসন করলো বিষয়টা দেখতে। সিসিটিভি ফুটেজ এসছে, তাতে দেখা যাচ্ছে জনৈক এক ব্যক্তিকে আইডেন্টিফাইড করা হয়েছে। পুলিশ তাকে ডিটেন করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের অনুসন্ধানের পরেই জানা যাবে বিষয়টি কি রয়েছে। মাথাভাঙার দিকে নজর রাখি। সেখানে বিজেপির কর্মসূচিতে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি, সেই কর্মসূচিতে উত্তেজনা মাথাভাঙা। জেলা প্রেসিডেন্টের ঊর্ধ্বে উঠে কথা বলতে পারবো, ইভেন স্টেট ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমি কথা বলছি, আমি তার ঊর্ধ্বেও কথা বলতে পারবো। ঠিক আছে, ওনারা বলছে রাখতে, আমি ওদের বাইরে। প্রতিনিধি রাজেশ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাজেশ, কেন উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো? দেখো, বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে কোচবিহার থেকে। বিজেপির সেই পরিবর্তন যাত্রার রথ আজ মাথাভাঙা 1 ব্লকে তথা শীতলকুচি বিধানসভার গোলকগঞ্জে আসবে এবং সেখানে কিন্তু বিজেপির সভা রয়েছে এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী আসবেন। তো এই পরিবর্তন যাত্রা কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু মাথাভাঙা 2 ব্লক নিউ চাংরাবান্ধা এলাকায় বিজেপি মঞ্চ বাঁধে এবং সেখানে মাইক লাগায়। বিজেপির যেটা অভিযোগ যে পুলিশ এসে তাদের বাধা দেয়, যে মঞ্চ এবং মাইক তারা সেখানে রাখতে পারবে না। এই ঘটনার পরেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। যদিও বিজেপি নেতৃত্বের পরবর্তীতে তারা যেটা জানিয়েছেন যে পুলিশ মঞ্চ ব্যবহারের অনুমতি দিলেও মাইক সেখানে ব্যবহার করতে পারবেন না বলে জানায়। এবং বিজেপি নেতৃত্বের যেটা দাবি যে পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনেই কাজ করছে, তাই তাদের এই কর্মসূচিতে বাধা দান করছে। প্রিয়াঙ্কা, পুলিশ হচ্ছে দলদাসে পরিণত হয়ে গেছে। আমরা পুলিশকে সময় মতো একটা প্রোগ্রাম করার জন্য আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো ধরনের আপত্তি জানায়নি, কিন্তু আমাদের চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে। একদম 11th আওয়ারে পুলিশ এসে বলছে যে আপনারা মঞ্চ এবং মাইক ব্যবহার করতে পারবেন না। সমস্ত স্তর ভয় পেয়ে গেছে। এখানে একটা
তৃণমূলের অপশক্তি কাজ করছে। এই ঘটনার মধ্য দিয়ে এটা পরিস্ফুট। আসানসোলে সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার আগেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। আসানসোলের বারাবুরের গৌরান্ডিতে উত্তেজনা পরিস্থিতি। দীপক রয়েছে সরাসরি। দীপক, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ সামনে আসছে? দেখো, পরিবর্তন যাত্রার সূচনা শুরু হয় কুলটি বিধানসভার কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে, এবং তার প্রথম বিধানসভা থাকে বারাবণী বিধানসভা। বারাবণী বিধানসভার গৌরান্ডি মোড়ে যখন এই পরিবর্তন যাত্রা ঢুকবে তার আগেই কিন্তু উত্তেজনা ছড়ালো গৌরান্ডি মোড় এলাকায়। বিজেপি কর্মীদের বা অভিযোগ কি তাদের কর্মী যারা মিছিলে যোগ দিতে আসছিল এই পরিবর্তন যাত্রায় তাকে নাকি হামলা চালানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এরপরই পরিবর্তন যাত্রা গৌরান্ডি মোড়ে ঢোকার আগে বিজেপি কর্মীরা সেই গৌরান্ডি এলাকায় মিছিল বার করে এবং মিছিল থেকে হামলা চালানো হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক তৃণমূল কর্মীর উপরে, যেই তৃণমূল কর্মীর বিজেপির হামলাতে মাথা ফেটে যায়। সব মিলিয়ে ঘটনাস্থলে বারাবণী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একের উপরে এক রাজনৈতিক দল অভিযোগ করে, বিজেপি যেমন একদিকে অভিযোগ করে পরিবর্তন যাত্রার আগে কি পরিবর্তন যাত্রায় যে বিজেপি কর্মীরা যোগ দিতে আসছিল তাদেরই বাধা দিচ্ছিল তৃণমূল, হুমকি দেওয়া হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে, মারধর করা হয়েছে, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীকে মারধর করেছে। ঠিক একইভাবে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কি রাস্তায় যখন এই পরিবর্তন যাত্রার মিছিল যাচ্ছিল তখন রাস্তায় দাঁড়িয়েছিল তৃণমূল কর্মীরা এবং বেছে বেছে তৃণমূল কর্মীদেরকে আক্রমণ চালাচ্ছে বিজেপি কর্মীরা, এবং যার মধ্যে মাথা ফেটেছে এক তৃণমূল কর্মীদের। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে। এই মুহূর্তে পরিবর্তন যাত্রা রথ গৌরান্ডি মোড় এলাকা পার করছে, পুলিশি কড়া নিরাপত্তায়। পুলিশ একটা আশঙ্কা আছে কি নতুন করে উত্তেজনা না ছড়িয়ে পড়ে, তার জন্য কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চও শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বেশ, গাড়ি